সে আপনার গায়ে গায়ে গা লাগাবে না, গলায় গলা মিলবে না, কারণ আপনার জামা থেকে দাগ লেগেছে, আপনার জামা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। যেমন দুনিয়ার জামা পরিষ্কার না করলে দুর্গন্ধ বেরোয়, কোন জায়গায় ইজ্জত পাওয়া যায় না, ওই রকম রুহানি জামা পরিষ্কার যদি না করেন দুর্গন্ধ বেরোয়, আপনি কোন জায়গায় আপনি ইজ্জত পাবেন না, সম্মান পাবেন না। যদি আপনি দুনিয়ার এই জামাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর আপনি বাসে ওঠেন, আপনার পাশ থেকে কেউ সরে যাবে না, চায়ের দোকানে গিয়ে বসেন, আপনার পাশ থেকে কেউ সরে যাবে না, আপনাকে কেউ বেইজ্জতি করবে না, কেউ ছোট বড় কথা বলবে না। ওই রকম রুহানি জামা সাফ নিয়ে যদি আপনি মরে যেতে পারেন, আপনাকেও কেউ বেইজ্জত করবে না। আমার আল্লাহ আপনাকে প্রতিটা মাকামে প্রতিটা জায়গায় মর্যাদা দান করে দেবে। তাহলে আমাদের রুহানি জামা পরিষ্কার করার দরকার আছে না? এখন কালকেই আপনি পরীক্ষা করবেন, আপনারা কি ঘরের ভিতরে ধুলো উড়ান? বেডরুমে কেউ ধুলো নিয়ে উড়ায়? বাচ্চারা ধুলো দেখেন, উড়াই না? দেখেন সব বাচ্চারা খেলাধুলা করে, আমরাও করেছি, সবাই করেছে, ধুলো নিয়ে ছুঁড়ে দিল করে পড়ছে। ঘরের ভিতরে কেউ করে? বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে আলমারি আছে তো বাড়িতে, আলমারির মাথায় একটুখানি আঙুল টেনে দেখবেন দিকে ধুলো চট বসে গেছে। কথা ঠিক না? ওখানে ধুলো উড়িয়েছে না, এই হাওয়ায় ধুলো আছে, ওখানে যে পড়েছে, ওখানে যে বসেছে। গোটা দরজা জানলা বন্ধ করে দেবে, দরজা জানলা বন্ধ করে একটা ধোয়া পরিষ্কার প্লেট, সাদা প্লেট ঘরের মাঝখানে বসিয়ে তালা মেরে দেবেন। 3 দিন পরে দরজা খুলবেন, খুলে ওই প্লেটের উপরে একটু আঙুল টেনে দেখবেন ওর ভিতরে ধুলো বসে গেছে। কথা ঠিক না? তার মানে কি বুঝাতে চাইছে আপনাদের কাছে? যে আপনি এই ধুলো থেকে কোনোদিন বাঁচতে পারবেন না। যেমন দুনিয়ায় ধুলো থেকে বাঁচা যাবে না, রুহানি হালতে গুনাহ থেকে বাঁচা যাবে। গুনাহ থেকে কেউ বাঁচতে পারবে না। শুধু নবী পয়গম্বর রাসূলগণকে আমার আল্লাহ মাসুম করে পাঠিয়েছেন। তেনারা বেগুনাহ ছিলেন, তেনার আগের গুনাহও মাফ, সামনের গুনাহ, পেছনের গুনাহ, সমস্ত রকমের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে আদম আলাইহিস সালাম গুনাহ করেছে, নবী আবার গুনাহ করেছে? কি মুলি সাহেব, নবী আবার গুনাহ করেছে? কথা ঢুকছে না? বুঝতে পেরেছেন? লজ্জা হয়ে গেছে, লজ্জা। যাই হোক, কথা প্রসঙ্গ আলাদা। গুনাহ ছাড়া মানুষ নেই। কুল্লু বানি আদম খাতাউন, সমস্ত আদম সন্তান খাতাকার, গুনাহগার। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। যেমন দুনিয়াতে ধুলো থেকে বাঁচা যাবে না, আপনি যেখানেই যে নুকন, যে প্রান্তে চলে যান, যেখানেই নুকান, কোনো না কোনো জায়গায়, সব জায়গায় ধুলো ছাড়া মানুষ না, ধুলো ছাড়া জায়গা না, সব জায়গায় ধুলো আছে। জঙ্গলে চলে যাবেন, এখানে চলে যাবেন, ওখানে চলে যাবেন, চতুর্দিকে ধুলো আছে, ধুলো ছাড়া কোনো জায়গা নয়। যেমন দুনিয়া এই জামাতে ধুলো লাগবে, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। ওই রকম দ্বারা রুহানি জামাতে গুনার ধাব্বা লেগে যাবে, গুনার দাগ লেগে যাবে, ওটাও কোনো আশ্চর্যের বিষয় নয়, গুনাহ হয়ে যাবে। যেমন জামায় ধুলো লেগে যাবে, ওই রকম রুহানি জামায় আপনার দাগ লেগে যাবে। এবার কি করতে হবে? এ মুসলমানের ছেলেরা, কোনটা উপকারিতা, কোনটা আমাদের প্রয়োজন? ধুলো থেকে বাঁচা যাবে না, ও মাথা মেরে লাভ নাই। ধুলো থেকে বাঁচা যাবে না, ও মাথা মেরে লাভ নাই। আমাদের প্রয়োজন হচ্ছে কিভাবে ধুলোটাকে পরিষ্কার করা যাবে। গুনাহ থেকে বাঁচা যাবে না, গুনাহ হবে। আমাদের মেন প্রয়োজন হচ্ছে কিভাবে গুনাহটাকে পরিষ্কার করা যাবে, কিভাবে পরিষ্কার করা যাবে। জেনে রেখে দেবে, আমার আল্লাহ পাক দুনিয়াতে মিসাল স্বরূপ প্রতিটা জিনিস পরিষ্কার করার
আল্লাহ পাক পন্থা করে দিয়েছে, রাস্তা করে দিয়েছে, পন্থা করে দিয়েছে, রাস্তা করে দিয়েছে। যেমন কাঁসার ঘটি বালতি আছে, ওই কাঁসার ঘটি বালতি গুলোকে পরিষ্কার করতে গেলে লেবু ঘষতে হয় আর তেঁতুলের পানি ঘষতে হয়। ওই রকম ধারা দুনিয়াতে জামা আছে, জামা পরিষ্কারের জন্য আপনাকে কি করতে হয়? সার্ফ দিতে হয়, সাবান দিতে হয়, লিকুইড দিতে হয়। ওই রকম ধারা খুব খেয়াল করে শুনে রেখে দেয়। চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পু মাখতে হয়, শরীর পরিষ্কার করার জন্য সাবান মাখতে হয়, জালি মাখতে হয়। ওই রকম ধারা গুনাহ পরিষ্কার করার জন্য, রুহানি জামা সাফ করার জন্য কিও জারি করতে হয়, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হয়। যেমন এদিকে তেঁতুল পানি দিলে কাঁসা সাফ হয়ে চকচকে হয়ে যায়, এখানে সার্ফ মাখলে জামা পরিষ্কার হয়ে যায়। ওই রকম ধারা আল্লাহর জন্য চোখের পানি ফেললে রুহানি জামা আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। বুঝলে? প্রতিটা জিনিস পরিষ্কার করার একটা পন্থা আছে, রাস্তা আছে, একটা পথ আছে। রুহানি জামা পরিষ্কার করার পথ হচ্ছে কি? কান্না, চোখের পানি, ইয়োজারি, আহাজারি। এখন জামাই যে দাগ লেগেছে, শুনছেন? আমি দুপুর বেলায় বেরিয়েছি, আল্লাহ পাকের শুকর আদায় করি, আমি দুপুর বেলায় বেরিয়েছি, এর থেকে বেশি লোক বসছে সবই আল্লাহ পাকের দয়া, নবীর কদমে রসুল। এই কম লোক হয়েছে বলে আমি ছোট নওয়াজুবিল্লাহ, আমি তাহলে ধ্বংস, জুনায়েদ ধ্বংস হয়েছে। আমার মনের মধ্যে একটা জাররা কিচ্ছু এসে যায়। তাহলে শোনাচ্ছি কেন? শোনাচ্ছি এজন্য যাতে আপনারা গুরুত্ব দেন। আমি বেরিয়েছি দুপুর বেলায়, এর থেকে বেশি লোক বলি আজ 2-250 লোক খেয়েছে শুধু বাড়ি। চিন্তা করে দেখেন, কথাটা এজন্য বলছি যাতে আপনারা গুরুত্ব দেন। একদম খাস ভাবে একটা আজকে অন্য আওয়াজ হচ্ছে, খাস ভাবে দু এক কথা বলছি, শোনেন। জীবন নিজের জীবনে অ্যাপ্লাই করবেন, আমল করবেন, আল্লাহ বদলা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন জামাই যে দাগ লাগলো, তাহলে দাগ লাগবে, কথা ঠিক না ভুল? সোয়েটার পরেছেন, গন্ধ হবে না, নোংরা হবে না? দেখবেন 2 মাস 1 মাস কেটে যাওয়ার পর নিজেই বলি কি দুর্গন্ধ রে, ধো 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 ধো। তাহলে গন্ধ হবে, এ থেকে বাঁচা যাবে না। নোংরা হবে, এ থেকে বাঁচা যাবে না। ধুলো থেকে বাঁচা যাবে না। এরকম গুনাহ হবে, গুনাহ থেকে বাঁচা যাবে না। এখন জুনায়েদ সাদা জামা পরে এসেছে, সাদা জামা পরে এসেছে, দেখুন এক্ষুনি দাগই লেগে যাবে। সাদা জামা পরে এসেছে, এখন এই যে দাগটা লাগলো আমার শরীরে, আমার শরীরের কোন জিনিস, কোন ওজন, কোন অঙ্গ আমাকে বলে দিল যে আমার জামাই দাগ লেগেছে? কে বলল? আরে কথা বলে, ব্রেন বলল, চোখ। কে বলল? চোখ দিয়ে দেখলাম, ব্রেন চোখ খানা, ব্রেন আছে, দেখতে পাবো। তাহলে আমার শরীরে যে জামাই যে দাগ লাগলো, কে বলল? চোখ। আল্লাহ আপনাদের চোখ দিয়েছে না দেয়নি? শুধু কি আমার জামার দাগ আমি দেখতে পাচ্ছি না, আপনারা আপনাদের জামার দাগ দেখতে পাচ্ছেন? দাগ যে দাগ লাগবে, এই দাগ থেকে বাঁচতে পারবে না। প্রথম দাগ দেখার রাস্তা হচ্ছে চোখ। যার চোখ আছে সেই দেখতে পাবে যে দাগ লেগে গেছে, যার চোখ আছে সেই দেখতে পাবে দাগ লেগে গেছে, যার চোখ আছে সেই দেখতে পাবে আমার ময়লা হয়ে গেছে জামা। আপনারা যদি বোঝেন তাহলে আমাকে রিপিট করতে হবে, দাগ লাগবে, এটা কনফার্ম, এ থেকে বাঁচা যাবে না। এবার ধোয়ার পরিষ্কার করার রাস্তা বলছি, গুনাহ হবে, এ থেকে বাঁচা যাবে না। এবার গুনাহ মাফের রাস্তা বলছি। চোখ বলে দিল জামাই দাগ লেগে গেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যেমন দুনিয়াতে একটা জাহিরি চোখ আছে, ওই রকম তার একটা বাতিনি চোখ আছে। জাহিরি চোখ আছে, বাতিনি চোখ আছে, জাহিরি চোখ আছে, বাতিনি চোখ আছে। জাহিরি চোখ দিয়ে যেমন হাবিবুল্লাহ সামনে দেখতে পেতেন, হাবিবুল্লাহ হুজুর যেমন সামনে দেখতে পেতেন, বাতিনি চোখ দিয়ে আমার আকা মাওলানা রাসূলুল্লাহ আসমানের খবর বলে দিতে পারতেন।
দিয়েও দেখেন, আল্লাহ পাক বাতিনি চোখ দিয়েও দেখান, বাতিনি চোখ দিয়ে দেখান। একদল আল্লাহর ওলি আছে যাদের আল্লাহ বাতিনি চোখ খুলে দিয়েছেন, আল্লাহ পাক তাদের চোখ খোলা করেছে। আমাদের জাহিরি চোখ আছে, বাতিনি চোখ নেই। আমাদের জাহিরি চোখ আছে, বাতিনি চোখ নাই। আল্লাহ পাক এমনও বান্দা দুনিয়ায় এখনো মওজুদ রেখে দিয়েছেন যারা জাহিরি চোখ দিয়েও দেখতে পায়, বাতিনি দিয়েও দেখতে পায়, জাহিরি দিয়েও দেখতে পায়, বাতিনি দিয়ে দেখতে পায়। জেনে রেখে দেবেন, এক্স-রে যে রিপোর্ট হয়, এক্স-রে যে রিপোর্ট হয়, ওই এক্স-রে রিপোর্ট আপনি এই যে হাত দেখতে পাচ্ছেন, ক্যামেরায় ফটো তুলবেন, জাহিরি চোখ দিয়ে দেখছেন, উপরে দেখা যাচ্ছে, আর এতে একটা প্লেট লাগিয়ে দেন, এর উপরে একটা প্লেট লাগিয়ে দেন, আলো মেরে দেন, ফোকাস মেরে দেন, প্লেটের উপরে যখনই ফোকাস মেরে দেবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক হালকা করে দেবে, ভিতরের হাড় গোড় দেখা যাবে, ভিতরের হাড় গোড় দেখা যায়। ওই রকম যারা আল্লাহ যাদের দিল পরিষ্কার করে দিয়েছে, আল্লাহ নূরের ফোকাস মেরে দিয়েছে, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূর জমিনে আছে, আল্লাহর নূর আসমানে আছে। জমিনে আল্লাহর নূর কোথাও বান্দাদের দিলেতে পড়ে আছে, বান্দাদের দিলে আল্লাহর নূর মেরে দেয়, মেরে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক বান্দাদের দিলের মধ্যে ইনকিসাব পয়দা করে দেয়, হাল পয়দা করে দেয়, আল্লাহ পাক বান্দাদের চোখ খুলে দেয়। এজন্যই ঢাকা মাওলানা রাসূলুল্লাহ বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। ওলিয়ে কামেলদের জ্ঞান গরিমা থেকে পরহেজ করো, কারণ ওলিয়ে কামেলরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে, কারণ ওলিয়ে কামেল দেখে আমার আল্লাহ চোখওয়ালা বান্দা বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিয়ে কামেল যারা আল্লাহ তাদের চোখওয়ালা করেছে। যেমন তুমি জাহিরি চোখ দিয়ে জামাই দাগ দেখে নিলে, আল্লাহর ওলিরা বাতিনি চোখ দিয়ে রুহানি জামার দাগ দেখে নেয়, রুহানি জামার দাগ দেখে। তাহলে এই যে জামা নোংরা হয়েছে, আর কুল্লু বানি আদম খাতাউন, আদম সন্তান খাতাকার, গুনাহগার, গুনাহ হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচা যাবে না, দাগ থেকে বাঁচা যাবে না। তাহলে যাদেরই চোখ আছে তারাই দেখতে পাবে যে জামায় দাগ লেগেছে। যেমন জাহিরিতে আমাদের চোখ আছে, দেখে ফেলছি। যদি কানা হতাম, কানা লোক আল্লাহ পাক পয়দা করেছেন না করেন, সৃষ্টি করেছেন না করেন, নবী না, তারা কি তাদের জামার দাগ দেখতে পাবে না? তারা তাদের জামার দাগ দেখতে পাবে না। যেমন দুনিয়ায় আল্লাহ আমাদের চোখ দিয়েছে, দাগ দেখতে পাচ্ছি, ওলি দেখে আল্লাহ বাতিনি চোখ দিয়েছে, তারা রুহানি জামার দাগ দেখতে পায়। আবার দুনিয়াতে এমনও লোক আছে যারা কানা, দেখতে পায় না, তারা কি করে জানবে যে জামায় দাগ লেগেছে? গন্ধ, তাদের নাক বলে দেবে জামায় দাগ লেগেছে। এখন আমার জামা থেকে গন্ধ বেরোচ্ছে, কিন্তু 2 দিন 4 দিন 5 দিন যখন পরে থাকবো, আর আল্লাহ না করে যদি কানা হতাম, আমি নাক দিয়ে শুকেই বলে দিতে পারতাম যে আমার জামা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, আমার জামা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, আমার জামা পরিষ্কার করতে। কথা ঠিক না? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, যেমন দুনিয়াতে অনেক কানা আছে, তার নাক বলে দেয় আল্লাহ পাক, তাদের নাকের মাধ্যমে জানিয়ে দেয় জামা গন্ধ হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। ওই রকম দ্বারা রুহানি মাকামেও অনেকে কানা আছে, চোখ আল্লাহ তাদের দেয় না, অনেকে কানা আছে কিন্তু ইহসাসাত আছে। দুনিয়াতে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাকওয়া তাহারাত করে, খৌফ ইলাহি দিলের মধ্যে রাখে, আল্লাহর খৌফ দিলের মধ্যে রাখে। ইহসাসাত আছে, ইহসাসাত আছে। ওই ইহসাসাতের মাধ্যমে যখনই গুনাহ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়, বান্দা বুঝতে পেরে যায় আমার গুনাহ হয়ে গেছে, 2 দিন 4 দিন 5 দিন ছাড়া ছাড়া আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি শুরু করে দেয়, কিও জারি করে দেয়, আল্লাহ পাকের দরবারে মাপ চায়, মাপ চায়। আমার আল্লাহ পাক তাদের মাপ দোয়া কবুল করে নিয়ে তাদের জামা আল্লাহর হুকুমে আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। আমার আজমাই বুঝতে পারছেন? বলেন সুবহানাল্লাহ। ঘরে চলে যাও না, কেন বসে আছো? জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো। আর ওই গুই গুই করে ধুপলো গাছে মুক্ত ছড়িয়ে লাভ নেই। বাঁদরের গলায় মুক্তর হার, ও কি বাঁদর কি মুক্তর কদর করম করম চিবিয়ে ফেলে দিয়েছে। কিছু মনে করেন আপনারা, বাপ বসে আছেন, ভাই বসে আছেন, যতক্ষণ বসে আছেন একদম পুরো অ্যাক্টিভ হয়ে বসে থাকেন, কিছু একটা নিয়ে যান,
রেশমে রেওয়াজ কি রেশমে রেওয়াজ ওই দিতে হয় একটা হাদিপুরে একটা জলসা হয় প্রতি বছরে, সেই জলসাটা আজকে হচ্ছে। না না, নবী আর আসবে না, যা হবে এখান থেকেই হবে। আর নবী এসে আপনাদের করে হিদায়াতের রাস্তা দেখাবে না, নবী এসে বলবে না হাত ধরে যে এইদিকে জান্নাত এইদিকে জাহান্নাম। না না, এবার যা হবে আলেম উলামা যারা আছেন ইনাদের মাধ্যমে আল্লাহ পাক আপনাদের আখিরাতে হামেশার জায়গায় শান্তি দান করবে। একবার জোরে বলেন। তাই পুরা অ্যাক্টিভ হয়ে থাকেন, বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনেন শোনেন আর সাথে করে নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। ওই গুই গুই করলে হবে না, আমার ক্লাসে বসে গুই গুই করলে হবে। এখন তো চতুর্দিকে সব জোশ, এখন তো জোশ তুলে দিতে হবে। কি বলছেন? এই দিদা সিতামগারি দাঁড়া, হ্যাঁ হুনার আজমায়ে তো তীর আজমা হাম জিগার আজমা। এই দাঁড়া সিতামগারি দাঁড়া, সিতামগার মানে কি রাজা বাদশাহ বলে এই সিতামগারি দাঁড়া। হ্যাঁ হুনার আজমায়ে, হুনার মানে কার কি আছে, হুনার আজমাই এদিকে হ্যাঁ তো তীর আজমা হাম জিগার আজমা। এরম ভাবে কথা বলে গুই 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 কি গুই গুই গুই। মুসলমান সব বুজদিল হয়ে যাচ্ছে, বুজদিল বুজদিল বোঝেন আপনি, ডরপোক মুসলমান বেশি বেশি সব বুজদিল হয়ে গেছে। কারণ আগেকারের মুসলমানদের সব সালাউদ্দিন আইয়ুবী ছিল না? ছিল সালাউদ্দিন আইয়ুবী ছিল, নুরউদ্দিন জঙ্গি ছিল, মাহমুদ গজনবী ছিল, ইউসুফ তাসফিন ছিল, ঔরঙ্গজেব আলমগীর ছিল। তখন ইসলাম গায়রাতের দাস দিত, এখন ইসলাম গায়রাতের দাস দেয় না। তাই সালাউদ্দিন আইয়ুবীর কোনো কথা নেই, কথাই ঢুকছে। আজও তো বর্মার মেয়েরা বলছে কি হ্যাঁ ইব্রাহিম বিন কাসেম আসবে না। আজও তো মুলকে শাম ওই কি বলে গাজার দিয়ালে আকুরা লিখছে, গাজার দিয়ালে সালাউদ্দিন আইয়ুবী আসবে না। তখন বলছে যে আর বলুনি, এখন ইসলাম মানে শান্তি, এখন এসব ঝগড়া ফগড়া না, এখন ইসলাম মানে মাথায় হাত করে জি 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 কথাই ঢুকছে। আমাকে খুব এটা চলছে জুনায়েদ, আমার নামে তো বই বই করেছে জুনায়েদ সিদ্দিকী ভন্ডামি ফাঁস। কেন কি হয়েছে? আমি নবীর হয়ে লড়াই করি, জিপ টেনে ছিঁড়ে নেবো, নবীর বিরুদ্ধে কথা বলছি। এখন কি বলছে? বলছে যে এরকম ইসলাম মানে শান্তির কথা, শুকুর ফুকুর না বলাই ভালো, কুকুর ফুকুর না বলাই ভালো। আমি ঠিক আছে বাবা, তুই এইটা বল, আমি তাহলে মাপ চেয়ে এলো। বলে কি তোর বোনকে কেউ যদি ধরে টানাটানি করে তুই কি বলবি আমার বোনকে ছেড়ে দেন না গাল পারবি? আরে কথা বলে না। তোর মায়ের আঁচল ধরে যদি কেউ টানে, চারটা ছেলে মেয়ে দুটো হাত ধরে রেখে দেয়, কি করবি? তোর মাকে ব্যাপার বল। তখন মাথা গরম করে রেখে যাবো, আমি জুতোলে মারবো। হ্যাঁ তোর মায়ের হাত ধরে যেমন টানলে তোর রাগ হয়, তোর বোনের আঁচল ধরে যেমন টানলে তোর রাগ হয়, আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে আমার রাগ হয়। তুই যখন তখন আপনি করবি নি, তুই তুকারি করে জুতোলে বের হাতে তুলে দিবি। তোর যখন মায়ের ব্যাপারে জুতো হাতে চলে আসে, আমার নবীর ব্যাপারে জুতো হাতে চলে আসে। তো গুই 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 হবে না। নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, দাদা পীরের হক সিলসিলা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। একটা জিনিস আপনাদের বুঝাচ্ছি, বিশাল বড় এটা। আজকে একটুখানি অন্য মাকামে চলে গেছে, আজকে একটু মারেফাতের কথা হচ্ছে, একটুখানি বোঝেন আল্লাহর ওলিদের কথা, এসব খানকার কথা, ওলিয়া আউলিয়াদের কথা একটু বুঝলেন আপনার। একই কথা অন্যভাবে বোঝানো যায়, আমি অন্যভাবে বুঝাচ্ছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে যাদের আল্লাহ চোখ দেয় নাই, তার নাক বলে দেয় গন্ধ হয়ে গেছে, ওই রকম যারা রুহানি জামা দাগ লেগে যায়, তাদের চোখ নেই কিন্তু ইহসাসাত আছে, 2 দিন 5 দিন ছাড়া ছাড়া তাদের দিলের মধ্যে একটা খেয়াল পয়দা হয়ে যায়, আল্লাহ স্বপ্ন দেখিয়ে দেয়, স্বপ্ন। হ্যাঁ, সে ফিরে আসে, তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে, আল্লাহর কাছে মাপ চেয়ে তার রুহানি জামা পরিষ্কার করে নেয়। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা তাহলে দুদল হয়ে গেল। একদল চোখ দিয়ে জামা থেকে পরিষ্কার করে, আর একদল নাক দিয়ে গন্ধ শুকে পরিষ্কার করে, আর একদল কারা, আর একদলের চামড়া, আর একদলের চামড়া
আমরা চোখও কানা হয়ে গেছে, আমাদের ঘ্রাণ ক্ষমতাও চলে গেছে, না গন্ধ বুঝতে পারছে, না খুশবু বুঝতে পারছে, কিছুই বোঝার ক্ষমতা নাই। জামাই দাগ লেগে গেছে, 2 বছর 5 বছর 10 বছর 20 বছর 50 বছর ধরে জামাই দাগ লেগে আছে, ও জামাই দাগ লেগে আছে, আমরা সাফ করতে পারছি না। এইরকম যদি কেউ থাকে, দিনের পর দিন জামাই যদি দাগ লেগে থাকে, কে জামাই দাগ সাফ করার কথা বলবে? কে জামাই দাগ সাফ করার কথা বলবে? ওই সময়তে কে দাগ সাফ করার কথা বলবে? যার জামাই দাগ লেগে গেছে, তার যদি কেউ করিবি লোক হয়, তার বন্ধু হয়, তার আম্মা হয়, তার আব্বা হয়, তার ভাই হয়, তার বোন হয়, তার করিবি, তাকে যে মহব্বত করে ভালোবাসে, করিবি লোক যদি থাকে, তার তো চোখেও কানা আছে, তার নাকেও গন্ধ যাচ্ছে না, তার নাকেও গন্ধ যাচ্ছে না। ওই এমন অবস্থাতে, ওই সময়তে কোন আল্লাহ পাকের এমন কোন বান্দা তার সাথে সম্পর্ক আছে, সেই সম্পর্কর বান্দা তাকে ডাকবে, ডেকে বলবে, এ আল্লাহ পাকের বান্দা, শোনো শোনো, তোমার জামাই দাগ লেগে গেছে, তুমি জামাটা পরিষ্কার করে নাও, জামাটা পরিষ্কার করে নাও। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে ও তার মহব্বতের বান্দার কথা শুনে, মহব্বতের তার ভাই বোনের কথা শুনে সে জামাটা পরিষ্কার করে নেবে। যখন জামা পরিষ্কার করে নেবে, তার জামা পরিষ্কার হয়ে যাবে, সাফ হয়ে যাবে। ওই রকম দ্বারা রুহানি মাকামেও আমরা যারা বসে আছি, আমি নিজেও, আমরা বড় বড় গুনাহগার, ইল্লা মাশাআল্লাহ, সবার কথা আমি বলছি না, আমি নিজের দিকে খেয়াল করে বলছি, আমরা বড় বড় গুনাহগার, চোখও আমরা কানা হয়ে গেছে, চোখও আমরা কানা হয়ে গেছে, আর আমাদের নাকও বন্ধ হয়ে গেছে, ঘ্রাণ আমরা গন্ধ বুঝতে পারছি না। এমন অবস্থাতে আল্লাহ পাক আমাদের করে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে। আল্লাহ আমাদের ভালোবাসেন, আল্লাহ আমাদের মহব্বত করেন, আল্লাহ আমাদের প্যার করেন, জান্নাতের বাগানে বসিয়ে দিয়ে আমার আল্লাহ পাক আলেম উলামাদের মাধ্যমে, ওলিয়া উলিয়াদের মাধ্যমে বান্দাদের শোনাচ্ছে। যেমন দুনিয়ায় আত্মীয় স্বজনের মাধ্যমে বান্দাকে শোনালে সে তার জামা পরিষ্কার করে না, আমার আল্লাহ জান্নাতের বাগানে বসিয়ে বান্দাদের শোনাচ্ছে, বান্দা জামা পরিষ্কার করো, জামা পরিষ্কার করো, জামা পরিষ্কার করো, তোমার জামায় দাগ লেগে গেছে, সে চোখেও দেখতে পায় না, চোখেও দেখতে পায় না, গন্ধ শুকতে পারে না, কিন্তু বান্দার কথা যখন মনে পড়ে যাবে গুনার কথা, সে যখনই তওবা করে নেবে, আমার আল্লাহ তার জামা পরিষ্কার করে দেবে। রাস্তাতে পাগল হেঁটে যায় না, মহিলা জামা, আপনি কোন পাগলকে জীবনে দাঁড় করিয়ে বলেছেন তোমার জামা নোংরা পরিষ্কার করে নিকালো? কেউ বলেছে? কিন্তু তোমার ভাই, তোমার ঘরের ভাই পাগল, তোমার ঘরের ভাই চোখে কানা, গন্ধ লিখতে পারে না, গন্ধ শুনতে পারে না, কোনো খেয়াল নেই, বলেছেন না? বলেন। আমরা সবাই জামা দাগ হলে বলি না, যাদের করে ভালোবাসি তাদের করে বলি। আল্লাহ পাক দুনিয়াতে অনেক বান্দা আছে, তাদের করে বলে না, যাদের করে ভালোবাসে তাদের করে জান্নাতের বাগানে বসিয়ে বলে, জামা পরিষ্কার করো, জামা পরিষ্কার করো, তোমার জামায় দাগ লেগে গেছে। মাথায় ঢুকছে মুসলমানের ছেলেরা, আমাদের কি করতে হবে? জামা পরিষ্কার করে নিতে হবে। জেনে রেখে দেবেন, আমি বললাম যাদের জামা অপরিষ্কার, যারা জামা পরিষ্কার করে না, তারা যেখানে যাবে সেখানে বেইজ্জত হবে। আপনারাও যদি এই নোংরা জামা নিয়ে আমরাও যদি মরে যাই, কবরে আমরা বেইজ্জতি হয়ে যাব, পুলসিরাতে বেইজ্জতি হয়ে যাব, কিয়ামতে বেইজ্জতি হয়ে যাব, আখিরাতে বেইজ্জতি হয়ে যাব। দুনিয়ায় যেমন অপরিষ্কার জামা নিয়ে যেখানে যাবেন সেখানে বেইজ্জতি হবে, হাঁকিয়ে দেবে, দাঁড়িয়ে দেবে। আপনিও আখিরাতে অপরিষ্কার জামা নিয়ে যেখানে যাবেন হাঁকিয়ে দেবে, দাঁড়িয়ে দেবে। দুনিয়ায় যদি আমরা জামা পরিষ্কার করে নিজেকে বান্দাদের সামনে উপস্থাপন করতে পারে, নিজেকে যদি বান্দার সামনে দাঁড় করাতে পারে, যেমন দুনিয়ার মানুষেরা ইজ্জত করে, সম্মান করে, তাজিম করে, ওই রকম দ্বারা আমরা যদি রুহানি জামা নিয়ে পরিষ্কার করে মরে যেতে পারে, আমার আল্লাহ পাক আখিরাতে আমাদের ইজ্জত বাড়িয়ে দেবে, কবরে আমাদের ইজ্জত হয়ে যাবে, কবর আমাদের আরামের হয়ে যাবে, পুলসিরাত আমাদের সওয়ারি হয়ে যাবে, কিয়ামত আমাদের আরশে ছায়া হয়ে যাবে, ঠিকানা আমাদের আল্লাহর জান্নাত হয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে কি ফাইসাল্লাহ হলো? জামা পরিষ্কার করতে। তুই মনে করে নি যে আমার গুনাহ হয় না কিছু, তুই মনে করে নি যে আমার জামায় দাগ লাগে না, তুই বুঝতে পারোনি, পাশের লোককে জিজ্ঞাসা করে দেখো দুর্গন্ধ হচ্ছে। কথা ঠিক না ভুল বলে? আপনাদের বন্ধুদের মধ্যে বলেন এরকম?
কি রে আজকে গোসল করিস 3 দিন নাকি কি গন্ধ বেরোচ্ছে কথা বলে ময়লা হবে যেমন এখানে ময়লা হবে রুহানি জামা দাগ হবে গুনাহ হচ্ছে। হ্যাঁ 40 বছর ধরে দাড়ি চাচ্ছে, চিন্তা করে দেখেন আপনার জামাটায় কিরম দাগ লেগে আছে। সুদের কারবার করছেন, সুদ খেচ্ছেন, গবগব করে খেয়ে কেমন গুনায় দাগ লেগেছে। হারাম খেচ্ছেন, লোন নিয়েছেন, লটারির টিকিট কাটছেন, হ্যাঁ বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করছেন, স্ত্রী হক আদায় করছেন না, পরের জায়গা জমি লুট করে নিয়েছেন, মেরে নিয়েছেন, কেটে নিয়েছেন, হ্যাঁ খুন করেছেন, চুরি করেছেন, ডাকাতি করছেন, হ্যাঁ মালে কম দিচ্ছেন, কাপড়ে কম দিচ্ছেন, কত দাগ লেগেছে বেমালুম। বছরের পর বছর, মাসের পর মাস খেয়াল নেই, কিন্তু দেখেন জলসাই বসার সাথে সাথে সব গুনার কথাগুলো মনে পড়ে যাচ্ছে, জামার দাগগুলো মনে পড়ে যাচ্ছে। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক যারা জামা পরিষ্কার করতে চায়, মানে তওবা যারা করতে চায়, আল্লাহ তাদের করে ভালোবাসেন, আল্লাহ তাদের করে মহব্বত করেন, প্যার করেন। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসে যারা তওবা করে, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসে যারা নিজেদের জামাগুলোকে সাফ করে রাখে। এর উম্মত উম্মতিরা, কেউ যদি মনে করে জামার গুনাহ মাফ হবে না, ইমানের খাতরা হয়ে যাবে, ইমানের খাতরা হয়ে যাবে। কেউ যদি মনে করে আমার জামা সাফ হবে না, ইমানের খাতরা হয়ে যাবে। কারণ আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক আমাদের করে গুনাহগার বলে ডাকলো না, গুনাহগার বলে ডাকলো না, নিকৃষ্ট জঘন্য বলে ডাকলো না, আল্লাহ পাক কুল ইয়া ইবাদ বলে ডাকলেন, হে আমার বান্দা তোমরা যারা জুলুম করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছো, যারা দাগ জামা দাগ করে ফেলেছো, যারা জামা দাগ করে ফেলেছো, আসো আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ maaf করে দেবে। আমার আল্লাহ হচ্ছে দয়াময়, maaf করনে वाला। খবরদার, খুব সাবধান, মনের মধ্যে কোনো সন্দেহ আমার গুনাহ maaf হবে কেন বলে, কেন এরকম ভাবনি আপনি? কেন এরকম মনে করেন? যেখানে আল্লাহ নিজের নাম ধরে বলেছে নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দেবে, কেন ভাবলে এরকম? হ্যাঁ মুসলমান আল্লাহর কাছে মাপ চাও। যেমন ধূপাখানায় গেলে, হ্যাঁ জামাগুলো পিটিয়ে পাঠিয়ে এদিক ওদিক করে সব সাফ করে ঝকঝকে করে দেয়, এটাও ধূপাখানা। এসে কান্নাকাটি করলেও আল্লাহ রুহানি জামা সাফ পরিষ্কার করে দেয়। জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক তো চায় বান্দা আমার কাছে মাপ চায়। এজন্যই তো আমার আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ নিজে বলছে আমার কাছে ক্ষমা চাও, মানে তুমি তোমার জামাকে সাফ করে নাও। আল্লাহ বলছে আমার কাছে মাপ চাও, আমার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দেবেন। আমার আল্লাহ বলছে গুনাহ maaf করনে वाला, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ আমার কাছে তওবা করো, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ গুনাহ maaf করনে वाला দয়াময় হচ্ছেন। এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, মাপ চাইছো আল্লাহর কাছে মাপ চান, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ maaf করে দেবে। তবে সমস্যা ওই বললাম, যাদের চোখ আছে তারা ঝাঁটাঝাট করে দেখতে পেয়ে যায়, আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়। যাদের নাক আছে দুদিন তিন দিন ছাড়া ছাড়া গন্ধ বুঝতে পারে, এহসাসাত পয়দা হয়, আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়। বাকি রয়ে গেলাম আমরা, বছরের পর বছর হয়ে যায়, আল্লাহর কাছে আমরা মাপ চাই না, আল্লাহর কাছে ক্ষমা চাই না। কেন? আমাদের এহসাসাত নেই, আমাদের এহসাসাত নেই, আমরা বুঝতে পারি না। এর উম্মত উম্মতিরা এহসাসাত পয়দা করে আল্লাহর কাছে চান, সব সময় তওবা করে, আল্লাহর কাছে মাপ চান। দয়াময় আমার আল্লাহ এত ভালোবাসেন আমাদের করে, এত মহব্বত করেন আমাদের করে, এত প্যার করেন আমাদের করে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিদিন আমার আল্লাহ আউয়ালিন নাহারে ওয়া আখিরিন নাহারে, দিনের শুরুতে দিনের শেষেতে আমার আল্লাহ পাক প্রতিদিন সূর্য উদয়ের সময়তে আমার আল্লাহ পাক কুদরতে আর প্রথম
আসমানে বেরিয়ে দেয়, আমার আল্লাহ দুনিয়ার আসমানে বের করে দেয়। কুদরতি হাত দুনিয়ার আসমানে বের করে দিয়ে আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলে, কেউ কি বান্দা নয়, কেউ কি বান্দা নয়, আমি আল্লাহ আমার কাছে মাপ চাইবে, আসো আসো, আমি আল্লাহ আমার কাছে মাপ চাইবে, আসো, তোমার সারা রাতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, তোমার সারা রাতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তারপরে আমার হুজুর পাক বলছেন, আল্লাহ পাক আবার সূর্য ডোবার সময়, মানে রাতের শুরুতে, দিনের শেষেতে, রাতের শুরুতে কুদরতি হাত দুনিয়ার আসমানে বের করে দিয়ে বলে, কেউ কি আমি আল্লাহ আমার কাছে মাপ চাওয়ার নয়, কেউ কি তওবা করার নয়, আসো আসো, তওবা করে নাও, জামা পরিষ্কার করে নাও, দামান সাফ করে নাও, রুহানি জামা পরিষ্কার করে নাও, তওবা করে নাও। যদি তওবা করো, সারা দিনে যত গুনাহ করেছিলে, সারা দিনের গুনাহ আমি আল্লাহ দয়াময় রাতের শুরুতে, দিনের শেষেতে আমি আল্লাহ মাফ করে দেব। যারা হবে না সুবহানাল্লাহ প্রতিদিন। আহা, যাদের গুনাহ, যাদের প্রয়োজন তাদের খেয়াল নেই, যাদের প্রয়োজন, গুনাহ মাফ করার প্রয়োজন আছে না নেই, জামা সাফ করার প্রয়োজন আছে না নেই, আমাদের প্রয়োজন আমরা সারা দিন খেয়াল করি। আল্লাহ মালিক প্রতিদিন সকাল সন্ধ্যে বান্দাদের কাছে ডেকে বলে, আমার কাছে মাফ চাও। হ্যাঁ, দিনের শুরুতে বলে রাতের সব গুনাহ মাফ করে দেবো, রাতের শুরুতে বলে দিনের সব গুনাহ মাফ করে দেবো। এগুলো কি মিথ্যে মনে হচ্ছে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, আমার আল্লাহ বড় দয়াময়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হচ্ছে বড় দয়াময়। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমার হুজুর পাক শিখাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আপনি গুনাহ মাফ করেন, আপনি গুনাহ মাফ করতে ভালোবাসেন, আপনি আমার গুনাহ মাফ করে দেন। হুজুর পাক শিখিয়েছেন। হ্যাঁ, আল্লাহ গুনাহ মাফ করতে ভালোবাসেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, গফুর নামের ব্যাখ্যা এসেছে, রহমান মানে আল্লাহ পাক দয়াময় হচ্ছেন, রহিম মানে দয়ালু হচ্ছেন, আর গফুর মানে মাফ করেনওয়ালা হচ্ছেন। কিতাবের মধ্যে এসেছে, গফুর নামের ব্যাখ্যাতে এসেছে, আমার আল্লাহ পাক যত দুনিয়া সৃষ্টি করেছেন, আমার আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে করেছেন, বান্দাকে আল্লাহ কেন তৈরি করেছেন, বান্দাকে আল্লাহ কেন তৈরি করেছেন? আল্লাহ বান্দাকে গফুর নামের মানে দেওয়ার জন্য বান্দা তৈরি করেছেন, গফুর নামের মানে দেওয়ার জন্য বান্দা তৈরি করেছেন। গরু ভুল করে না, গরুর বিবেক নাই, গরু যেটা করে ভুল করে না। এর উম্মত-উম্মতিরা, যা কিছু সৃষ্টি আছে কোন সৃষ্টি ভুল করে না, কারণ হচ্ছে কি, তাদের বিবেক নাই, তাদের বিবেক নাই। এজন্যই তো কাক এত্তার গাছের ফল খেয়ে নেয়, এত্তার গাছে কাক এত্তার গাছে যে বসে থাকে, এখানে সেখানে যে এত্তার হাড়ি থেকে খেয়ে নেয়, আর পাখি এত্তার গাছের ফল খেয়ে নেয়। এই রকম ভাবে তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো বিচার হবে না, বান্দাদের বিচার হবে। কারণ হচ্ছে বান্দা এমন একটা মানুষ, আল্লাহ আমাকে আমাদের সকলকে এমন এমন সৃষ্টি করেছে, আল্লাহ আমাদের এমন ভাবে সৃষ্টি করেছেন, আমরা জানি এটা ভুল, তাও ভুল করে নি, তাও ভুল করে নি। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, আমরা জেনে শুনে ভুল করি, ভুল করার পরে আবার মাপ চাই, জেনে শুনে ভুল করি, আমরা আবার মাপ চাই, জানি এটা ভুল, তাও করি, আবার মাপ চাই। এই জেনে ভুল করে আবার মাপ চাই, আমরা আবার মাপ চাই। আল্লাহ গফুর মাফ করে দেয়, আল্লাহ গফুর মাফ করে দেয়। এই গফুর মাফ করে দেয়, এর নামের ব্যাখ্যা এসেছে, বান্দা ভুল করবে, আমার আল্লাহ মাফ করবে। যারা হবে না সুবহানাল্লাহ, গফুর নামের মানে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের কি করেছেন বলেন? সৃষ্টি। অতএব গুনাহ মাফ হবে, যেমন ধুপাখানায় দিলে জামা সাফ হবে, যতই ময়লা হোক সাফ করার একটা পন্থা আছে না? পুরোপুরি সাফ না হলেও কিছুটা পরার গন্ধটা তো চলে যাবে, দাগ হয়ে যাক, গন্ধ তো চলে যাবে। কথা ঠিক না ভুল বলে? ছিঁড়ে যাক, গন্ধ তো থাকবে। ওই রকম ধারা মুসলমান আল্লাহর কাছে যদি তওবা করেন, আমার আল্লাহ দয়াময়, মাফ করে দেবে, সাফ করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘর অন্ধকার,
ঘর অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, সাপ যাচ্ছে, ব্যাঙ যাচ্ছে, বিড়াল যাচ্ছে, কি যাচ্ছে এ দেখতে পাবে। আরে কথা বলে না, দরজা জানলা বন্ধ করে দিয়ে লাইট অফ করে দেবে। টিকটিকে যাচ্ছে কি সাপ যাচ্ছে নাকি ফড়িং উঠছে না মশা উঠছে দেখতে পাবে না। কিন্তু যদি একটা টিমটিমা জ্বলে যায়, একটা মোমবাতি যদি জ্বলে যায় কি হবে? পুরোপুরি পরিষ্কার না দেখতে পেলো এহসাস তো হবে যে এটা সাপ গেল, এটা ব্যাঙ গেল। ওই রকম দ্বারা আমার আল্লাহ বান্দাদের দিলের মধ্যে ওয়াজের মজলিস থেকে এহসাসাত পয়দা করে দেয়। এহসাসাত পয়দা হয়ে যায় যে আমার দাগ লেগে গেছে। আল্লাহ পাক বান্দাদের আলেম উলামাদের মাধ্যমে বান্দাদের করে শুনিয়ে দিয়ে তার জামা ময়লা হয়ে গেছে এই সংবাদটা দিয়ে দেয়। সে যদি চালাকি করে তাড়াতাড়ি করে যে জামাটা পরিষ্কার করে নিতে পারে, আল্লাহ জামা সাফ করে দেয় একবার। জোরে বলে আইতে জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায় আল্লাহ আমাদের করে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে, রিয়াজুল জান্নাতে বসিয়ে দিয়েছে, জান্নাতের টুকরা আল্লাহ নিয়েছে জড়া করে দিয়েছে। তাই এখান থেকে আজকে খালি হাত আমার উঠে চলে গেলে হবে না, এখান থেকে আজকে জামা সাফ করে উঠতে হবে, জামা সাফ করে উঠতে হবে। জামা কেমন করে সাফ হবে? আমি বললাম প্রতিটা জিনিস সাফ করার একটা রাস্তা আছে। বান্দাদের রুহানি জামা সাফ করার রাস্তা আছে চোখের পানে। আল্লাহ পাক কান্নাকে পছন্দ করেন, আল্লাহ কিও জারিকে পছন্দ করেন, আল্লাহ হাজারিকে পছন্দ করেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, বান্দা যদি চোখের পানি ফেলতে পারে, বান্দা যদি চোখের পানি ফেলতে পারে, আল্লাহ পাক বান্দার চোখের পানিকে এত পছন্দ করে, বান্দা চোখের পানিতে আল্লাহ পাক বান্দার জামাকে সাফ করে দেয়, গুনাহকে maaf করে দেয়, দামান সাফ করে দেয়। তাই আমাদের কি করতে হবে? আহাজারি করতে হবে, তওবা করতে হবে, জারি করতে হবে। এক তারিখ আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর বললেন, আমার সাহাবারা শোনো শোনো, আমি তোমাদের সামনে সূরা যুখরুফের তিলাওয়াত করে দিলাম। হুজুর পাক বললেন, আমি একটা সূরা তেলাওয়াত করে দিলাম, সূরা তেলাওয়াত করে দিলাম, সূরা তাকাসসুরের তেলাওয়াত করে দিলাম। আমি তোমাদের সামনে সূরা তাকাসসুরের তেলাওয়াত করছি। আমি হুজুর পাক বললেন, আমি বলছি যে চোখ দিয়ে পানি বের করবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দেবে। কিছু লোক কাঁদলো, কিছু লোক কাঁদে না, কিছু সাহাবা কাঁদলেন, কিছু সাহাবা কাঁদে না। হুজুর বললেন, আমি আবার সূরা তাকাসসুরের আমি আবার তোমার তেলাওয়াত করে দিলাম, আমি আবার তেলাওয়াত করলাম। বলার সাথে সাথে কিছু সাহাবা কাঁদলো, কিছু সাহাবা কাঁদলেন না। এইরকম করে পালা করে তিনবার হুজুর পাক সূরা তাকাসসুরের তেলাওয়াত করলেন। সূরা তাকাসসুরের তেলাওয়াত করার পরে কিছু সাহাবা বাকি রয়ে গেল, তখনও তারা কাঁদলেন না, তখনও তাদের চোখে পানি বের হলো না, তখনও তারা কাঁদলেন না। ওই সময় দেখা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চোখে তো পানি বের হলো না, আমাদের চোখে তো পানি বের হলো না। হুজুর পাক বললেন, যদি চোখ দিয়ে পানি বেরোয় ভালো কথা, যদি চোখ দিয়ে পানি না বেরোয়, চোখ দিয়ে যদি পানি না বেরোয়, তোমরা কি করো? কান্নার মতন ভান করো, কান্নার মতন ভান করো, মুখটা ছোট করো, চোখটা ছলছল করো, আর কান্নার মতন ভান করো। তোমার কান্নার ভানটা যদি আমার আল্লাহ পছন্দ করে নেয়, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ, গিয়োজারি করতে মাফ করে। এই কাগজ মিনিটে আল্লাহ এত পছন্দ করে। আহা, আল্লাহর ওলিরা যখন সিজদা দেয়, আল্লাহর রহমতের দরিয়ায় যত না জোশ মারে, গুনাহগারের তওবায় আল্লাহ পাকের রহমতে আরো বেশি জোশ মেরে ওঠে। যখন বান্দার দামান সাফ করতে, যখন তওবা করতে আসে, আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। একবার জোরে বলে আমাদের সব সময় দামানকে সাফ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। জামাকে পরিষ্কার রাখতে হবে। জামা কি করে পরিষ্কার হবে? আমাদের তওবা করতে হবে। কি করতে হবে বলেন? তওবা করতে হবে। তওবা করলে জামা পরিষ্কার হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তওবা করা করে, maaf করা চায়। যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে,
আল্লাহর ভয় যাদের দিলে থাকে তারাই তওবা করে, তারাই মাপ চায়, তারাই জামা সাফ করে। যাদের দিলে আল্লাহর ভয় নাই তারা আল্লাহর কাছে মাপ চায় না, তওবা করে না, তওবা করে না, মাপ চায় না। এর উম্মতিরা তওবা তারা করে যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয়কে কোরআন শরীফে আমার আল্লাহ দুই রকম ভাবে বর্ণনা করেছে। একটা খৌফে ইলাহি বলে বর্ণনা করেছে, আর একটা খাশিয়াতে ইলাহি বলে বর্ণনা করেছে। যেমন আমার আল্লাহ বর্ণনা করেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহ পাকের খাশিয়াত রাখে, মানে আল্লাহর ভয় রাখে। অন্যদিকে আমার আল্লাহ খৌফ বলে বর্ণনা করেছে। খৌফ ইলাহি কাকে বলে, খাশিয়াত ইলাহি কাকে বলে? খৌফ ইলাহি যারা গুনাহ করে মাপ চায়, গুনাহ করে মাপ চায়, নামাজ কাজা করে ফেলে মাপ চায়, জুজা কামাই করে ফেলে মাপ চায়, দাড়ি চেঁচে ফেলে মাপ চায়, হারাম দেখে ফেলে মাপ চায়, এটা হচ্ছে খৌফ ইলাহি। আর খাশিয়াত ইলাহি কাকে বলে? খাশিয়াত ইলাহি বলা হয় যাদের কোনো দামান সাফ, যাদের কোনো খেয়ালি গুনার পয়দা হয় না, গুনাহ তো করার দূরের করা, গুনার খেয়াল পয়দা হয় না, তাদের করে তারাও আল্লাহকে ভয় করে, এটা খাশিয়াত ইলাহি বলে। এর উম্মতিরা জেনে রেখে দেবে, জামাত তারাই সাফ করে, তওবা তারাই করে যাদের দিলের মধ্যে ভয় আছে। আমাদের দিলের মধ্যে ভয় পয়দা করতে হবে, ভয় পয়দা করতে হবে। যদি দিলের মধ্যে ভয় না থাকে আমরা আমাদের গুনাহ লেগে চিন্তা করব না, আল্লাহর কাছে মাপ চাইব না, দ্বন্দ্ব বুঝতে পারব না। আর যদি ভয় থাকে আমরা তওবা করব, মাপ চাইব, বারবার আল্লাহর কাছে আহাজারি করব, গিরজারি করব। জেনে রেখে দেবে, জেনে রেখে দেবে, যাদের দিলে আল্লাহর ভয় নেই, তাদের দিলে ঈমান নেই, তাদের দিলে ঈমান নেই, তাদের দিলে ঈমান নেই। যাদের দিলে ভয় আছে তাদের দিলে ঈমান আছে। জেনে রেখে দেবে আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা, ঈমান খাউফ আর রাজার মাঝখানে আছে। যদি দুটোর মধ্যে একটা চলে যায় ঈমান চলে যাবে। কেউ যদি উঠে দাঁড়িয়ে বলে আমি আল্লাহকে ভয় করি না, কাফের হয়ে যাবে। আমার দিলে আল্লাহর ভয় নাই, কাফের হয়ে যাবে। আল্লাহর ভয় তো এসব বাদ দাও, কাফের হয়ে যাবে। তাই প্রত্যেকটা মুমিনের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। প্রত্যেকটা মুমিনের ভিতরে আল্লাহর ভয় আছে, কারো কম কারো বেশি, ভয় বাড়াতে হবে। খৌফ ইলাহি বাড়াতে বাড়াতে যাদের চোখ হয়ে গেছে তাদের খাশিয়াতে পরিণত হয়ে গেছে। আমরা গুনাহগার, ভয় আছে, এহসাসাত নাই, এহসাসাত পয়দা হলে ভয়ে তওবা করি, মাপ চাই। আমাদের ভয় পয়দা করতে গেলে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তিনটে কাজ করতে হবে। এক নম্বর বেশি বেশি করে কবর জিয়ারত করতে হবে। দ্বিতীয় নম্বর বেশি বেশি করে সব সময় স্মরণ করতে হবে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। আর তৃতীয় নম্বর স্মরণ করতে হবে আমার মওত হয়ে যাবে, আমি মরে যাব। এই তিনটে কাজ করলে দিলের মধ্যে ভয় পয়দা হবে। আর ভয় পয়দা হয়ে গেলে এহসাসাত পয়দা হয়ে যাবে। যখন এহসাসাত পয়দা হয়ে যাবে, যখনই দামান নুগরা হয়ে যাবে, রুহানি জামায় যখনই দাগ লেগে যাবে, বান্দা তওবা করবে। আর খবরদার আমার আল্লাহ পাক বলছেন যারা তওবা করবে আমি আল্লাহ তাদের মাফ ক্ষমা করে দেব। এটা হবে না সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে, তওবা করতে হবে, মাফ চাইতে হবে, গিরজারি করতে হবে, আহাজারি করতে হবে, মাফ চাইতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাফ চান, মাফ চান, তওবা দাড়ি চাচ্ছেন, মাফ চান, আবার চাচ্ছেন, আবার মাফ চান, আবার চাচ্ছেন, আবার মাফ চান। প্রশ্ন জানতে পারে যে এটা তো মিলছে না, এটা আল্লাহ পাকের সঙ্গে নাউজুবিল্লাহ দুই নম্বরই হয়ে যাচ্ছে। বারবার তওবা, বারবার ভাঙছি তওবা। আমি বলছি আমাকে দেখিয়ে দেন, আমাকে বলে দেন যে আমি যদি 50 বারই জেনা করি, 50 বার, তাও যদি ফিরে এসে কার কাছে মাফ চাইব? আল্লাহ ছাড়া আমাদের কোনো রাস্তা আছে? মাফ তো আমাদের আল্লাহর কাছে চাইতে হবে, তবে পুরা দিল থেকে তওবা করতে হবে যে আর কাটবো না, আবার হয়ে গেল আবার মাফ চাই। এক আল্লাহর ওলি কাবা শরীফে মুলতাজিমের সামনে দাঁড়িয়ে আছে, আর কাবা শরীফের দরওয়াজার ভিতর থেকে আওয়াজ আসছে। একটা বান্দার নাম ধরে বলছে, হে বান্দা যাও, বেরিয়ে যাও কাবা থেকে, তোমার হাজিরি আমি আল্লাহ কবুল করি না, বেরিয়ে যাও। কাবা শরীফের ভিতর থেকে আওয়াজ। সবাই শুনতে পাই, আমি বললাম জাহিরি চোখ বাতিনি চোখ, জাহিরি কান বাতিনি কান, সবাই শুনতে পাই। ও ওলি শুনতে পাই, ওলি
তাকে লাড়া দিয়ে বলে, এই বুঝতে পারছেন কাবার ভিতর থেকে আল্লাহ পাকের হুকুম কি হচ্ছে, যাও যাও চলে যাও। বলে আপনি যেমন শুনতে পেয়েছেন আমিও শুনতে পেয়েছি। আচ্ছা চলে যাচ্ছে, আপনি আমাকে একটা আরেকটা এরকম দরজা দেখিয়ে দেন, আমি চলে যাব। এরকম দরজা আপনি আরেকটা দেখিয়ে দেন, আমি চলে যাব। বলো না, এরকম দরজা তো সারা পৃথিবীতে কোথাও নেই। বলে আমি শুনতে পেয়েছি, আমি এই দরজা ছেড়ে আল্লাহ বললো যেমনই না বললো যেমন এখানেই থাক। এই দরজা ছেড়ে কোথায় যাবো? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, আশেকরা বলে দরজা থেকে তো আওয়াজ আসছে, যেটা বলেন সুবহানাল্লাহ। আশেকরা কি বলে যে আওয়াজ এসেছে, সে হ্যাঁ সূচক হোক কিংবা না সূচক হোক, আওয়াজ এসেছে, যেটা বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহর অন্য নবীদের জামানাতে এক আল্লাহর ওলি পাহাড়ের ভিতরে ইবাদত করছে, আমল করছেন, ইবাদত করছে। আর আল্লাহ পাক সেই জামানার নবীকে বললেন, যাও পাহাড়ে চলে যাও, গুহাতে একজন ইবাদত করছে, তাকে কি খবর দাও, আল্লাহ তার ইবাদত কবুল করে। নবী এসেছে, এসে বলছে যে আল্লাহ পাক ইবাদত করেন, এই তোমার ইবাদত আল্লাহ কবুল করেন, তোমার 70 বছর ইবাদত আল্লাহ নষ্ট করে দিয়েছে। বলার সাথে সাথে এই ওলি বাজ হালতে এসে গেছে, নাচতে আরম্ভ করে দিয়েছে, বাজ হালতে, খুশিতে নাচতে আরম্ভ করে। নাচা বলছে আমাদের এই নাচা না, খুশিতে, আরে খুশিতে দিওয়ানা হয়ে গেছে। যখন বাজ হালতে এসেছে, হ্যাঁ খুশিতে, হ্যাঁ উৎফুল্ল হয়ে গেছে, তখন নবী বলছে, এ আল্লাহর বান্দা, তুমি কি শুনতে ভুল করেছো? আমি বলছি যে আল্লাহ তোমার 70 বছরের ইবাদত কবুল করেন। বলে হ্যাঁ আমি ঠিকই শুনেছি, আল্লাহ কবুল করেন। বলে তাহলে এত খুশি কিসের? বলে এত খুশি এজন্য, হ্যাঁ হোক কিংবা না হোক, আল্লাহর তরফ থেকে নবীর মাধ্যমে খবরটা এসেছে। এও আশিকরা বলে যে চলে যেতে বলুক আর থাকতে বলুক, আল্লাহর তরফ থেকে কাবার ঘরের ভিতর থেকে আওয়াজটা এসেছে, এতেই আমি খুশি। একবার জোরে বলে, কথা তো বলেছে, আল্লাহ কত কথা বলেছে। হ্যাঁ সে হ্যাঁ হোক কিংবা না হোক, আশিকদের মিজাজ আলাদা। তো যাই হোক, কথা বলার উদ্দেশ্য হচ্ছে 50 বার গুনাহ করলেন, 70 বার গুনাহ করলেন, 500 বার গুনাহ করলেন, দৌড় কোটা আছে, তওবা তো আল্লাহর কাছেই করবেন। কথা ঠিক না ভুল বলে? বলে না আর এরকম বারবার, তাহলে আমি তাহলে কি করব? তাহলে নাউজুবিল্লাহ আল্লাহ ছেড়ে দেব? তওবা করেন, তওবা করেন, এতে ফায়দা আছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কুফা বলে একটা জায়গা আছে, কুফা বলে একটা জায়গা আছে মুলকে শামে। আল্লাহ পাক আমাকে নিয়ে গিয়েছিলেন ওই কুফা বলে জায়গাতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার কি করলেন, তিনার দৌরে খিলাফতে তিনি তিনার কাজে কুফা শরীফে অবস্থান করলেন। যখন কুফা শরীফে গেলেন, কুফা শরীফে যাওয়ার পরেতে হযরত আবু বকর সিদ্দিক হুজুর ওই সময়তে খবর পেয়ে গেলেন যে কুফায় একজন জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেছে, জওয়ান ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে, খবর পাওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক বললেন, চলো চলো আমরা সবাই মিলে কুফায় যাই। ওই জওয়ান ছেলে জানাজার নামাজে যায়। ওই সময়তে জওয়ান ছেলে জানাজার নামাজে হযরত আবু বকর সিদ্দিক হাজির হয়ে গেলেন। জানাজার ময়দানে গেলেন, জানাজার ময়দানে গিয়ে দেখলেন যে জানাজার নামাজ হয়ে গেছে, লাশ এবার কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে, কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক বলে, চলো আমরা কবরস্থানে যাই। আস্তানে কবরস্থানে আবু বকর সিদ্দিক হুজুর লাশের সাথে সাথে যে হাজির হয়ে গেলেন। কবরের মধ্যে লাশ শোয়ানো হলো। আবু বকর সিদ্দিক কবরের পাশে দাঁড়িয়ে আছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটিটা চাপা দিয়ে দেওয়া হলো, মাটিটা চাপা দিয়ে দেওয়া হলো। যখনই মাটিটা চাপা দিয়ে দেওয়া হলো, মাটিটা চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে অর্ধেক মতন কবর হয়েছে, আর পুরো কবরের অর্ধেক মতন মাটি চাপা দেওয়া হয়েছে। এমন অবস্থাতে ছুটে 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 তার আম্মা জান চলে এসেছে। যে জওয়ান ছেলে মরে গেছে তার আম্মা জান চলে এসেছে, এসে বলতে আরম্ভ করে দেয়, একবার খালি আমার ছেলের মুখ দেখিয়ে দাও। সবাই বলে না না, কবর হয়ে গেছে, আর মুখ দেখানো যাবে না, কবর হয়ে গেছে, আর মুখ দেখানো যাবে না, কবর খোলা যাবে না। ওই আবু বকর সিদ্দিকে আর চাদরের কোণ ধরে টেনে টেনে বলে, একবার গাড়ি দেখিয়ে দাও, একবার গাড়ি দেখিয়ে দাও। আবু বকর সিদ্দিক হুজুর রাহমাতাল লিল আলামিনের সাথে সঙ্গে হুজুরের দিলে দয়া দয়া মায়া 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 বলে, একবার গাড়ি খুলে দেখিয়ে দাও, তার আম্মাকে একবার দেখিয়ে দাও। ওই সময়তে কবর আবার উছলাতে আরম্ভ করে দিয়েছে, কবরটাকে আবার খুঁড়তে আরম্ভ করে দিয়েছে। ঘুরে 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 যখনই কাফন বেরিয়েছে, হুজুর বললেন কাফনটা খুলে দাও। যখনই কাফনটা খুলে দিবার কথা বললেন, বলার সাথে সাথে যখনই কাফনটা মুখের উপর থেকে সরিয়ে দেয়,
সরিয়ে দেওয়ার সাথে সাথে ওই জওয়ানের মুখ থেকে এত নূর চমকাতে আরম্ভ করলো, গোটা কবর আলোয় আলোকিত হয়ে গেল। যারা হবে না কবর আলো। হুজুর বললেন, কুফার লোকেরা বলে, সাথী সঙ্গী কারা? বলে হুজুর আমরা। বলো এই ছেলে কি আমল করতো? বললো হুজুর আমাদের কুফার সবচেয়ে বাজে ছেলে, সবচেয়ে খারাপ এটা, সবচেয়ে নিকৃষ্ট এটা, সবচেয়ে জঘন্য। অন্য লোকের তাও আমল একটা দুটো দেখা যায়, এর জীবনে আমরা কোনো আমল দেখিনি, শুধু গুনাহ করছে, শুধু গুনাহ করেছে, শুধু গুনাহ করেছে। আবু বকর সিদ্দিক হুজুর বললেন, না না, এর মধ্যে কিছু তো একটা আমল আছে যাতে আল্লাহ রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, যাতে রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, কোনো তো একটা আমল আছে। অনেক খোঁজ করলেন, কেউ বলতে পারলো না, সবাই বলে গুনাহগার। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সেই দিনটা কেটে গেল, সেই রাত পার হয়ে গেল। দ্বিতীয় রাতের বেলাতে আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখলেন, আকা মাওলা রাসূলুল্লাহ দরবার লেগে গেছে, নবীরা বসে আছে, নবীরা বসে আছে, সত্যবাদীরা বসে আছে, শহীদানরা বসে আছে, ওলিরা বসে আছে, নবীন সিদ্দিকিন শুহাদা সালেহ আল্লাহর বন্ধুরা হুজুর পাকের দরবারে বসে আছে। আবু বকর সিদ্দিক গিয়ে দেখলেন হুজুর পাক বসে আছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলেন, হুজুর পাক জবাব দিলেন। জবাব দেওয়ার পরেতে ওই মজলিসে দেখা যায় ওই জওয়ান ছেলে যার মুখ থেকে নূর চমকাচ্ছিল, যার মুখ নূর চমকাচ্ছিল, আর কুফার লোকেরা যাকে গুনাহগার বলে সম্বোধন করছিল, সেই জওয়ান ছেলে হাবিবুল্লাহর মজলিসে বসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে আছে। হুজুর বলে, আবু বকর তুমি কি ওই লোকটাকে চেনো? ওই জওয়ানটাকে কি তুমি চেনো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কালকে জানাজার নামাজ হয়েছে, জানাজার নামাজে আমি শামিল হয়েছিলাম, কবরস্থানে গিয়েছিলাম, কবর করা হলো, মুখ থেকে নূর বেরোলো, লোকেরা সবাই গুনাহগার বলে, কিন্তু মুখ থেকে আল্লাহ নূর চমকে দেয়, মুখ থেকে নূর বেরোতে আরম্ভ করে। ওই সময় আবু বকর সিদ্দিক হুজুর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন ছেলেটা আমল করত যার উপরে আল্লাহ পাক এত রাজি খুশি হয়ে গেছে? হুজুর বললেন, সত্যিকারের আবু বকর, এ জওয়ান গুনাহগার, এ জওয়ান খারাপ, এ জওয়ান নিকৃষ্ট জঘন্য, এ গুনার কাজ করত, খারাপ কাজ করত, কিন্তু লোকেরা এর গুনার কাজ দেখেছে, এর নেকি দেখে না, এর সওয়াব দেখে না, আল্লাহকে রাজি করা দেখে না, আল্লাহ পাককে খুশি করা দেখে না। ওই সময় আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আমল করত? হুজুর বললেন, গুনাহ সবার সামনে করত, কিন্তু আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের কাছে তওবা করে করে, দাওয়ান সাফ করে, সব সময় আহাজারি করে মাপ চেয়ে নিত। যারা হবে না সুবহানাল্লাহ, গুনাহ করত, বিড়ি খেত, সবাই দেখলে ছেলে সিগারেট খাচ্ছে, আর ঘরে যে সেজদায় পড়ে যে কাঁদছে, ওটা কে দেখতে পাচ্ছে? আল্লাহ সিগারেট খেয়ে বলে মাফ করে, আল্লাহ মাফ করে। আপনাদের ঘরে আমি বলে দিয়ে যাচ্ছি, মাফ চান, তওবা করেন, মাফ চান, তওবা করেন, মাফ চান। সবাই সাথে গালাগালি করলো, আর ভিতরে গিয়ে আল্লাহ, আল্লাহ মাফ করে দেন, ভুল করে ফেলেছি, দয়াময় একটুখানি, আপনি তো দয়াময়, মাফ করে দেন। কথা ঢুকছে, বুঝতে পেরেছে? মাপ চাই। সব সময় জামা সাফ রাখতে বলছি, তুই জামা সাফ করে যদি মরে যেতে পারো, তুমি সব জায়গায় ইজ্জত পাবে। যেমন দুনিয়াতে জামা সাফ দিয়ে, আমি জামা পরিষ্কার পরিষ্কার জামা নিয়ে যেখানে যাবেন সেখানে আপনাকে ঢুকতে দেবে। কথা ঠিক না ভুল বলুন? যেখানে যাবেন ইজ্জত পাবেন, বাসের ঘাটে যেখানে যাবেন, আপনি আপনার লেভেল অনুযায়ী যেতে হবে, কিন্তু লেভেল ছাড়া যেতে পারবেন না। কথা ঠিক না ভুল বলুন? হ্যাঁ, আপনি যদি বলেন প্রধানমন্ত্রী ঘরে ঢুকতে পারবেন, লেভেল বাসে কাছে যেখানে যেখানে আপনি ঘোরেন, ওইখানে নোংরা জামা গেলে আপনার বেইজ্জতি হবে, আর ভালো জামা পরে গেলে আপনি ইজ্জতওয়ালা হবেন, সম্মান পাবেন। ওইরকম রুহানি জামাতে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে যান, আল্লাহ ইজ্জত দেবে, আল্লাহ সম্মান দেবে। একবার জোরে বলে মাফ চান, আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান, প্রতিদিন মাফ চাই। ফজরের নামাজ সবাই পড়ে, কথা বলে পড়েন তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। আবার অনেকে পড়ে না, অনেকে পড়ে না। আচ্ছা, ফজরের নামাজ কাজা করাটা গুনাহ না? অল্প গুনাহ না অনেক গুনাহ?
অনেক গুনাহ না, অনেক বড় বড় গুনাহ। হ্যাঁ, আল্লাহ পাক নামাজের কত দরজা দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। হ্যাঁ, একদল ঠিক আবছা আবছা মনে আছে, মানে এটা প্রসঙ্গ নয় তাও চলে এলো। একদল হুজুর পাকের কাছে ইসলাম গ্রহণ করলেন, বলেন হুজুরকে বললেন যে আমরা ইসলাম গ্রহণ করতে পারি, কিন্তু কাজ করব না। কি বলে? নামাজ পড়বো না, যাকাত দেবো না, যুদ্ধ। হুজুর পাক বললেন ঠিক আছে, যাকাতটাও না দাও, যুদ্ধও না করো, একটা কাবিলার কথা বলছে। তারপর ঠিক হয়ে গেছিল, মানে প্রথম যখন যাকাত না দাও, যুদ্ধের ময়দানে যেতে হবে না, যাকাতও দিতে হবে না, তো নামাজ পড়তে, নামাজ ছাড়া যাবে। নামাজ তো মুসলমানের পহচান, নামাজ তো আমাদের শান, নামাজ আমাদের পড়তে হবে। ফজরের নামাজ সবাই পড়তে পারে না, ফজরের নামাজ পড়তে পারে। আজকে আমার নামাজ কাজা হয়ে যাচ্ছে, আল্লাহ শুধু আধ ঘন্টা ধরে তুলেছিল, আধ ঘন্টার মধ্যে তুলেছে। অ্যালার্ম দিয়েছিলাম 5টা 6, তুলতে 40 হয়ে গেছে। আল্লাহ মাফ করে। ঘুম তো মওতের ভাই, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। আলহামদুলিল্লাহ পড়েছি আজকে, আলহামদুলিল্লাহ নবীর কদমে ছিলাম। নামাজ কাজা হয়ে যায়। আচ্ছা, সত্যি কথা বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলার দরকার নেই, লজ্জিত করতে চাই, মনে মনে ভাবেন। নামাজ যখন কাজা হয়ে যায়, সকালবেলা উঠে নামাজ কাজার কথা একবারও ভাবে? নামাজ কাজা হয়ে গেল, সকালবেলা উঠে ওই নামাজ কাজা করার কথা তো কি ভাবা মনের মধ্যে আসে? যাদের চোখ আছে তারা তো নামাজ কাজা করেই না। যাদের ঘিরান আছে, এহসাস পয়দা হয় যে নামাজ কাজা হয়ে গেছে, নামাজ কাজা হয়ে গেছে, তাড়াতাড়ি করে রাগ হয়ে যায়, খেপে যায়, এর উপর লেগে যায়, ছোট কেন ও নামাজ কাজা হয়ে গেছে, নামাজ কাজা হয়ে গেছে, রেগে গেছে। এরকম হয় না বলে, নামাজিরাই জানে, অন্য লোক তো বুঝতে পারবে, রেগে গেছে, সরে যাও, আগে নামাজ পড়তে দাও, সরো, খেপে গেছে, রেগে গেছে, নামাজ কাজা। এক গন্ধ নাক দিয়ে বুঝতে পারছে। যাদের কোন রকমের চোখও বন্ধ, নাকও বন্ধ, দিনের পর দিন ফজরের নামাজ কাজা, একবারও এহসাস পাইতো না। এরকম লোক আছে না? এরকম লোক যাদের এরকম, যারা এরকম লোক, তাদের করে বলেছি, যখনই নামাজ কাজা হবে ফজরে, ঘুম থেকে উঠে নামাজ মাফ চাই। কি চাইবেন বলেন? কি চাইবেন? মাফ। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি ফজরের নামাজ কাজা করে ফেলেছি, মাফ করে দাও। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি ফজরের নামাজ কাজা করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 15 দিন 1 মাস 2 মাস 5 মাস 6 মাস একই কাজ করছেন, নামাজ কাজা করছেন, ওই যে বলছেন মাফ করে দাও, নামাজ কাজা করছেন। আর কি ওয়াজ করছে আপনারা বুঝতেই পারছেন না কি? আল্লাহ 6 মাস ধরে বলছেন মাফ, আল্লাহ পাক সিচুয়েশন তৈরি করে দিল। 6 মাস আপনি বলছেন যে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, মাফ। কাকে? আল্লাহকে মাফ চাইছেন। 6 মাস পরে একটা সিচুয়েশন হয়ে গেছে, ফজরের আজান হচ্ছে, আপনি জেগে আছেন। সত্যি কথা বলেন, আপনি কি সেই নামাজ আবার কাজা করে মাফ চাইবেন, না নামাজটা পড়ে নেবেন? যার মনে করবে সেই নামাজ পড়বে। অতএব আল্লাহর কাছে মাফ চান, সব সময় মাফ চেয়ে নিজের দামানকে সাফ করেন, আল্লাহর কাছে মাফ চান, দামানকে সাফ করেন, বলেন ইনশাআল্লাহ। আর হকুন নাসের গুনাহ করবেন না, ও দাগ সাফ হওয়া মুশকিল বাবা, সমস্যা বাবা, স্পেশাল ভাবে তোমার আলাদা ব্যবস্থা করতে হবে। কোন মানুষের জায়গা মেরে লিয়া, কেড়ে লিয়া, কাউকে দুঃখ দিওয়া, গালাগালি করা, খিস্তে খিস্তে, কোন মানুষ আল্লাহর কাছে গুনাহ করো। কার কাছে গুনাহ? আল্লাহর কাছে ভুল করো, গুনাহ করো, আল্লাহ দয়াময় মাফ করে। মানুষ দয়াময়, ইনসান দয়াময়, ওরা মাফ করে, ওরা তোমাকে বেঁধে রেখে দেবে, কিয়ামত আল্লাহ ছাড়বে। যদি কোনো মানুষের ভুল হয়ে যায়, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার হয়ে যায়, কারো মাল কিছু নিয়ে নেন, মুখে চুরি করে নেন, সুযোগ সুবিধা বুঝে তার পেছনে করে মাফ করিয়ে দেন, মাফ চেয়ে নেবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে দামান সাফ করার তৌফিক ইনায়াত করেন, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করার তৌফিক, তাওয়াবিনদের দলভুক্ত করে দেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসেন আমরা আকা মাওলানা রাসূলুল্লাহকে কি সালামের তোহফা নজরে পৌঁছে দিয়া, নবী সালাম।
रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा ले लिया है दर्द तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। সকল আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালা কশবত জামে জামালি, কশবত জান্নাত, সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, ইয়া আল্লাহ দয়াময় গফুর। प्यारे हाजिर, अल्लाह निये से हाजिर करिएছেন।